শারীরিক শুদ্ধতা নানাভাবে করা যায়, তবে আত্মিক শুদ্ধতার পথ কি? কিভাবে মন ও আত্মার শুদ্ধতা আনা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আত্মশুদ্ধির শীর্ষক থিমকে সামনে রেখে ৩৫তম বর্ষের পুজোর আয়োজন করতে চলেছে গঙ্গারামপুরের অন্যতম দুর্গাপুজো উদ্যোক্তা নাট্য সংসদ ক্লাব। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে মালদার প্যান্ডেল শিল্পীর মাধ্যমে অভিনব এই থিমকে বাস্তবায়নের কাজ শুরু করতে চলেছে পুজো উদ্যোক্তারা। মূলত মন, বুদ্ধি, আত্মা, জ্ঞানের শুদ্ধতার মাধ্যমকে পুজো প্যান্ডেলে ফুটিয়ে তুলতে চলেছে পুজো উদ্যোক্তারা। আধ্যাত্মিক নানান বিষয় মোট 5টি স্তরে পৃথকভাবে পুজো প্যান্ডেলে প্রদর্শিত হতে চলেছে। লোহার পাত, পরিবেশ বান্ধব উপকরণ, নতুন প্রযুক্তির চোখ ধাঁধানো আলোকসজ্জার মাধ্যমে সম্পূর্ণ থিমকে ফুটিয়ে তুলতে চলেছে পুজো উদ্যোক্তারা। এর পাশাপাশি শান্তির বার্তা দিতে সম্পূর্ণ অস্ত্রহীন দেবী প্রতিমা গড়তে চলেছেন হরিরামপুরের মৃৎশিল্পী। মালদার প্যান্ডেল শিল্পী এবং হরিরামপুরের মৃৎশিল্পীর প্রতিমায় এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় সেজে উঠছে পুজো প্যান্ডেল। এ বিষয়ে ক্লাবের কোষাধ্যক্ষ সর্বজিৎ গুহ জানান, নাট্য সংসদে এবার ৩৫তম বর্ষে আমাদের এবারে আমরা থিমের নাম দিয়েছি হচ্ছে আত্মশুদ্ধি। অর্থাৎ আজকের দিনে সমাজে মানুষ প্রচুর পরিমাণে পাপযুক্ত হয়ে যাচ্ছে, মানে মানুষ পাপী মন আমাদের তৈরি গেছে। এইভাবে তো সমাজ চলতে পারে না। একটা ভালো সমাজ গঠন করতে গেলে একটা শুদ্ধ মন দরকার এবং আত্মাই আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এইটাই বোঝানোর জন্য আমরা 5টা ধাপে, আমাদের 5টা ইনডোরে এবারকার পুজো হচ্ছে। প্রথম ধাপে থাকবে মানুষের বজ্র কঠিন যেমন দেহ হয়, সেটা আয়রন শিটের তৈরি হচ্ছে। সেখানে একটা সূচিপত্র মতন থাকবে যে আমরা প্যান্ডেলে এক্স্যাক্টলি কী শুদ্ধতা দেখাবো। তারপরের পার্টে আসবো আমরা হচ্ছে মানুষের বুদ্ধি শুদ্ধ হবে। মানুষের বুদ্ধি শুদ্ধ হয় হচ্ছে প্রকৃত জ্ঞান দ্বারা। সেই জন্য আমরা এখন একটা লাইব্রেরির মতন একটা জ্ঞানের ভাণ্ডার করব। তারপরের স্টেজ হচ্ছে মন শুদ্ধ হবে। মানুষের মন শুদ্ধ হয় হচ্ছে সত্য দ্বারা, এবং সত্য থেকে উৎসাহিত আলো দরকার। ওই জন্য ওই পার্টটাতে আমরা পুরোপুরি আয়নার রিফ্লেকশন থাকে, মানুষ যেখানে নিজেকে দেখতে পাবে, এবং তার সঙ্গে সত্য থেকে যে উৎসাহিত আলো সেটা একটা প্রদীপের মাধ্যমে লোকাল মেকানিজম মোটরের মাধ্যমে আমরা বোঝাবো। তারপরের ধাপে থাকবে, অর্থাৎ চতুর্থ স্টেজে থাকবে হচ্ছে আধ্যাত্মিক চেতনা বা ধর্মীয় চেতনা উদ্রেক করতে গেলে মানুষকে ধর্ম নিয়ে আলোচনা করতে হবে এবং দেবদেবীর পুজো করতে হবে। তবেই আমাদের আত্মা শুদ্ধ হবে। এই জন্য আমাদের চতুর্থ স্টেজে প্রচুর দেবদেবীর মূর্তি থাকে। তারপরেই আমরা মায়ের মূর্তির কাছে যেতে পারবো। এবং এই মায়ের মূর্তিতেও আমাদের একটা এবার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা কোনো অস্ত্র দেইনি। আমরা দেখাতে যাচ্ছি যে আসরিক শক্তিকে দমন করতে হলে হত্যা না করে আসরিক শক্তিকে দমন করা যায় যদি আমরা মনকে শুদ্ধ করতে পারি। সেই জন্য আমাদের মায়ের হাতেও কোনো অস্ত্র থাকছে না। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।